হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার চ্যানেলে স্বপ্ন উড়ানে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমরা আমাকে প্রচুর কমেন্টস করো, তার মধ্যে সবথেকে বেশি যে কমেন্টসটা আমি পাই সেটা হলো যে আমি আমার স্কিন কেয়ার কী করে করি বা আমার স্কিনটাকে আমি এত ভালো কী করে রাখি। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, দিদি তোমাকে আমরা অনেক দিন ধরে চিনি, কিন্তু তোমার স্কিনে আমরা কখনো ব্রণ বা কোনো র্যাশ দেখিনি, এর সিক্রেটটা কী? অনেকে এটাও প্রশ্ন করেছে যে আমার স্কিন কী করে কোনো মেকআপ ছাড়াও এত গ্লো করে। সো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের ভিডিওটা আমি তৈরি করছি। প্রথমে আমি বলে রাখি যে আমি অনেক প্রোডাক্ট কখনোই ব্যবহার করি না। অনেকের ধারণা যে আমি হয়তো অনেক প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু না, আমি খুব বেসিক কিছু টেকনিকের মাধ্যমে আমার স্কিনটাকে ভালো রাখার চেষ্টা করি। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট আমাদের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য, সেটা হলো অনেক পরিমাণে জল খাওয়াটা। এটা কিন্তু অনেকেই করে না। অনেকে অনেক প্রোডাক্ট ব্যবহার করে অথচ জলটা খায় না, কিন্তু জলটা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন। মানে আমি বলবো, তোমরা যদি জল ঠিকঠাক করে খাও, অনেক সমস্যার সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মেন ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবারকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের ভিডিওর মূল উপাদান হচ্ছে কফি আর চিনি। অবশ্যই এটা খাবো না, এটা স্কিন কেয়ারে লাগবে। অনেকেই ভাববে যে কফি দিয়ে স্কিন কেয়ার। ইয়েস, কফি দিয়েও স্কিন কেয়ার সম্ভব। প্রথমে আমি প্যাকটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে কফিটা নিয়ে নিতে হবে। এখানে 2 চামচ আমি কফি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব চিনি। এখানে 1.5 চামচ মতন চিনি নিলাম। এবার এটার সাথে আমি অ্যাড করব, সেটা হলো গোলাপ জল। তোমাদের কাছে গোলাপ জল না থাকলে তোমরা প্লেন ওয়াটারও ব্যবহার করতে পারো, বাট আমি সাজেস্ট করব যে গোলাপ জলটা খুব ভালো হয় এই প্যাকটার জন্য। খুব ভালো করে কফির সাথে মিশিয়ে নিতে হবে, কিন্তু খেয়াল রাখবে চিনিটা যেন দানা থাকে, কারণ এটা এক ধরনের স্ক্রাবার তৈরি হচ্ছে। সো এই তো খুব ভালো করে মিশে গেছে, কিন্তু চিনিটাও দেখো, তোমরা দেখতেই পাচ্ছ চিনিটাও কিন্তু দানা রয়েছে। এবার কিন্তু এটা মুখে অ্যাপ্লাই করার পালা। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সপ্তাহে 3 দিন করে এই প্যাকটা ব্যবহার করো এবং 1 মাস কন্টিনিউয়াসলি ব্যবহার করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিন আগের থেকে কতটা চেঞ্জ হয়েছে। সো এই তো। আর এটা বিশেষ করে রাত্রিবেলা ব্যবহার করার ট্রাই করবে, কারণ রাত্রিবেলা ব্যবহার করাটা কিন্তু যে কোনো প্যাক রাত্রিবেলা ব্যবহার করলে পরে কিন্তু রেজাল্ট অনেক ভালো পাওয়া যায়। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মুখটাকে ক্লিন করতে হবে। এক্ষেত্রে তোমরা ফেস ওয়াশ ইউজ করতে পারো, তোমাদের যেটা পছন্দ। আদারওয়াইজ আমি সাজেস্ট করবো, মানে আমাকে যদি বলো যে দিদি কোন ফেস ওয়াশ ট্রাই করবো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো বেবি সোপ ব্যবহার করো। মানে ফেস ওয়াশের থেকে অনেক গুণ ভালো হচ্ছে বেবি সোপ, কারণ এই বেবি সোপে কোনো হার্মফুল কেমিক্যাল দিয়ে তৈরি হয় না। সো ওটা অনেক ভালো। সো প্রথমে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মানে তোমরা যখন এই প্যাকটা ব্যবহার করবে তার আগে মুখটা খুব ভালো করে ক্লিন করে নেবে। তো আমার মুখটা পরিষ্কার আছে। এবার আমি এই প্যাকটা ব্যবহার করবো। কী করে ব্যবহার করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে হচ্ছে খেয়ে নিই। খুব বেশি ঘষাঘষি করবে না, আলতো হাতে এটা জাস্ট মাখিয়ে নেবে এবং একটু মাসাজ পদ্ধতিতে পুরো ফেসে এটা অ্যাপ্লাই করবে। আর যেখান দিয়ে বেশি পরিমাণে ডেড সেলস আছে না, এই যে নাকের পোর্শনগুলোতে ব্ল্যাক হেডস হয়ে যায়, এইসব জায়গাতে ডেড সেলস দেখা যায়, বা অনেকের হয় না গালের এইখান দিয়ে ডেড সেলস, সেগুলো রিমুভ করার জন্য ওইসব জায়গাগুলোতে একটু প্রেশার দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘষতে থাকবে। এত সুন্দর সেন্ট হচ্ছে না, আমার মনে হচ্ছে খেয়ে নিই। একটু খেয়ে নিলে সমস্যা নেই, তাই না? 3-4 মিনিট মতন ভালো করে মাসাজ করার পরে 7 থেকে 8 মিনিট মতন তোমরা একটু স্টে করবে এবং যখন একটু টান লাগবে জিনিসটা, তখন কিন্তু প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সো আমি ধুয়ে ফেলছি, তারপরে বাকি কী করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো। সো আমি স্কিনটাকে ধুয়ে নিয়েছি প্লেন জল দিয়ে। এখানে তোমরা একটু উষ্ণ জল ব্যবহার করতে পারো, কারণ উষ্ণ জলটা সবসময় ভালো আমাদের স্কিনের জন্য। এবার যেটা করবো, এবার আমি গোলাপ জল ব্যবহার করব, আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব। সো একটু গোলাপ জল আমি নিয়ে নিলাম হাতের তালুতে এবং এভাবে জাস্ট চিপে অ্যাপ্লাই করবে। এই প্যাকের শেষে এটা ঠিক টোনারের মতন কাজ করবে আমাদের স্কিনে। পাঁচ মিনিট মতন পরে এবার যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো কোকোনাট অয়েল। এটার জারটা আমার ছেলে খেলার জন্য নিয়ে নিয়েছে, যার কারণে আমি এই জারটাতে রেখেছি। এটা একটা নর্মাল জার। সো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা হচ্ছে বায়ো অর্গানিকের কোকোনাট অয়েল। আমার অনেক ভিডিওতে আমি এই অয়েলটা দেখিয়েছি। সো এই অয়েলটা আমি এরকম হাতের তালুতে নেব
এবং আবারও ওইভাবে 2 হাতে তাহলে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমার স্কিনে অ্যাপ্লাই করব এবং খুব ভালো করে আমি মাসাজ করে জিনিসটাকে আমার স্কিনে বসিয়ে দেবো। ঠিক আছে, এই মাসাজটা কিন্তু বেশ সময় নিয়ে করতে হবে। আর আমার স্কিনের রহস্য যদি বলো তাহলে পরে কিন্তু আমি একটাই কথা বলবো, সেটা হলো কোকোনাট অয়েল আর জল। মানে আমি প্রচুর পরিমাণে জল খাই, যার কারণে আমার হেয়ার ফলও কম হয়, প্লাস স্কিনে কোনো পিম্পল, র্যাশ এইসব হয় না। সো এইভাবে খুব ভালো করে মাসাজ করে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ, আর সবসময় মাসাজটা না এরকমভাবে পিছন দিকে টেনে টেনে করো। মানে তোমরা যদি এভাবে মাসাজ করো তাহলে পরে স্কিন খুব তাড়াতাড়ি কুঁচকে যাবে, বয়স হয়ে যাবে। তো একটু এরকম টেনে টেনে মাসাজ করতে হয়। এভাবে আমি তেলটাকে বসিয়ে দেবো এবং রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো। সো এইভাবে যদি এই প্যাকটা তোমরা ব্যবহার করো, আমি বলতে পারি যে 1 মাসের মধ্যে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিন কতটা পরিবর্তন হয়েছে, মানে 1 মাস আগের থেকে 1 মাস পরে কতটা পরিবর্তন হয়েছে। সো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করে তোমাদের মতামত জানিও। আর আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখছো কিন্তু আমাকে এখনো সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু একদম ঠিক না। আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্ন উড়ানের সঙ্গে থেকো।